হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে ধুতি সালোয়ার কাটা শেখাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখলে খুব সহজেই শিখতে পারবেন। দেখেন, এখানে আপনার যতটুকু কাপড় থাকবে আপনারা এভাবে একদম এরকম করে ভাঁজ করবেন, একদম মেলে নেবেন। তারপর দেখেন এইভাবে ভাঁজ করে এভাবে ভাঁজ ফেলাবেন, এই যে। তারপর এভাবে আনবেন। এখন আপনার এইখান থেকে মাপ দিবেন। দেখেন, এই যে পায়ের এইখান থেকে 5 ইঞ্চি উপরে দিবেন। এইখানে আপনার 26 ইঞ্চি লং হবে, এই যে। তো 26 ইঞ্চি লং হলে আপনার এদিকে আর একটু কমিয়ে নেবেন। দেখেন, সেলোয়ারের লং এইখান থেকে ধরবেন, এই যে এইখান থেকে 26। তো আর একটু কমিয়ে নেবেন। এখানে প্রত্যেকটা সেলোয়ারের একই মাপ। দেখেন, এই যে নিয়ম এক, শুধু মাপ ধরবেন এইখান থেকে। দেখেন, এই যে এখন আপনার এইখান থেকে দেখেন, এইখান থেকে উপরে 5 ইঞ্চি রাখলাম। তারপর আপনার হায়ের মাপের জন্য এখানে আপনার 11 ইঞ্চি নেবেন, এই যে 11 ইঞ্চি। তো এটার সেলোয়ার লং হবে আপনার 26 ইঞ্চি। তো এই যে 26 ইঞ্চিতে দাগ দিলাম। এখন দেখেন, এইখান থেকে আপনার এইখান থেকে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চি নিলে এখানে আসে। তো আপনার এখানে রাউন্ডটা আপনার এই যেভাবে হবে। এখানে এভাবে রাউন্ড দিবেন। এইখান থেকে আপনার 6 ইঞ্চি নিয়ে নেবেন, এই যে 6 ইঞ্চি এইখান থেকে এভাবে রাউন্ড দিবেন। তারপর আপনার এইখান থেকে দেখেন, এইখান থেকে এই যে লং হয়ে গেল। তারপর আপনার কাটবেন হলে এইখান থেকে দেখেন, এখান থেকে একবারে এভাবে কাটবেন। এইখান থেকেও এভাবে কেটে নেবেন। হায়ের মাপের জন্য এখান থেকে নেবেন, এই যে। এখন আপনার উপরের পাটের জন্য এই কোমরের মাপের জন্য এখান থেকে এই যে দেখেন ডাবল বাস আছে। দেখেন, এইখান থেকে এইভাবে নেবেন।
দেখেন এইখান থেকে আপনার কোমরের পাটের জন্য এইভাবে নিবেন হলো 8 ইঞ্চি। আর এইভাবে নিছি 36 ইঞ্চি, এই যে 36। আর এইখান থেকে এই যে শিলির জন্য 1 ইঞ্চি পরিমাণ বাড়তি নিলাম। আর কোমরের পাটের জন্য এই যে 8 ইঞ্চি নিলাম। তো হয়ে গেল বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।